চালাক দুটি কাকের গল্প। একটি পুকুরের পাশে এক বড় বৃক্ষ ছিল। একসময় সেই গাছে বাসা বেঁধেছিল দুটি কাক। সেই গাছে ছিল এক প্রকাণ্ড গর্ত, আর তাতে বাস করত এক বিশালাকার সাপ। স্ত্রী কাকটি তাদের নিজেদের তৈরি বাসায় ডিম পাড়ত। ডিম রেখে খাবারের সন্ধানে গিয়ে দুটি কাকই যখন বাইরে থেকে ফিরে আসতো, তখন তারা এসে দেখতে পেত একটা ডিমও অবশিষ্ট নেই। সেই গর্তের ভিতর ঢুকে থাকা সাপটি সেই সময় বেরিয়ে ডিমগুলোকে খেয়ে ফেলত। এই রকম ঘটনা বারবার ঘটায় কাক দুটি ভীষণ চিন্তায় পড়ে গেল। স্ত্রী কাক তার সাথীকে বলল এবং সিদ্ধান্ত নিল যে আমরা এই গাছটি ছেড়ে দিয়ে অন্য গাছে গিয়ে বাসা বাঁধব। এই সাপটি কখনোই আমাদের বাঁচতে দেবে না, আমাদের ডিমগুলোকে রাখতে দেবে না, খেয়ে ফেলবে। পুরুষ কাকটি তখন বলল, আমরা ওই সাপটি থেকে মুক্তি পাব। আমি জানি রাজার ছেলে প্রতিদিন সকালে ওই পুকুরে স্নান করতে আসে। তিনি তার সোনার চেনটি রোজ খুলে ওই পুকুরের পাড়েই রাখেন। সেখানে রেখেই তিনি স্নান করতে নামেন পুকুরে। পরের দিন সকালে রাজার পুত্র যখন সেই চেনটি যথারীতি একই স্থানে রাখলেন এবং তখনই স্ত্রী কাকটি বুদ্ধি করে ছো মেরে চেনটিকে নিয়ে সাপের গর্তে ফেলবে বলে সেই দিকে উড়ে যায়। কিছুক্ষণ পর যখন স্নান সেরে রাজার পুত্র চেনটিকে নিতে যান, তখন তিনি সেখানে চেনটি না পেয়ে পেয়াদাদের খোঁজ করতে বলেন। এক পেয়াদা তখন দেখতে পেলেন একটি কাক তার চেনটিকে ওই বড় গাছটির কোঠরের দিকে নিয়ে যাচ্ছে, আর সেখানেই সেটা ফেলে দিল। তখনই আর এক পেয়াদা উকি দিয়ে কোঠরটি দেখতে গিয়ে দেখেন যে এক বিশালাকার সাপ সেখানে রয়েছে। সেই সাপটিকে সঙ্গে সঙ্গে পিটিয়ে মেরে ফেলে রাজপুত্রের চেনটিকে উদ্ধার করলেন পেয়াদা। সত্যি থেকে বুদ্ধির চেয়ে বেশি কাকটা প্রমাণ করল।